আগামী 26 মে রবিবার মধ্যরাতে 100 কিলোমিটারের বেশি গতিবেগে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশ উপকূলের কোনো একটা এলাকায় আছড়ে পড়তে চলেছে। এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই সিস্টেম। শনিবার 25 মে অতি গভীর নিম্নচাপ এবং 26 মে রবিবার সকালে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর দিকে অগ্রসর হয়ে সেটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তবর্তী উপকূল এলাকার কোথাও ল্যান্ডফল করতে চলেছে। 23 তারিখ বিকেলের মধ্যে রাজ্যের মৎস্যজীবীদের স্থলভাগে ফিরে আসতে বলা হয়েছে। কাল ভোর থেকে উত্তাল হবে সমুদ্র। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলা এই ঘূর্ণিঝড়ের জেরে প্রত্যক্ষ প্রভাবের শিকার হতে পারে। উত্তর 24 পরগনা সুন্দরবনের ওপর এর বড়সড় প্রভাব পড়তে পারে। 25 তারিখ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 26 তারিখ এই জেলাগুলোতে হাওয়ার গতিবেগ 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি এবং ঝড়ের কমলা সতর্কতা রয়েছে। 27 তারিখেও পরিস্থিতি মোটের ওপর একই থাকবে। সেদিন কলকাতা সহ দক্ষিণের 5 জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই জেলাগুলিতে হাওয়ার গতিবেগ 60 থেকে 70 কিলোমিটার থাকবে। সেদিন এই জেলাগুলিতে অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা জারি রয়েছে। 28 মে মঙ্গলবার থেকে রিমালের প্রভাব কাটতে শুরু করবে এবং বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকবে। আগামী 26 মে রবিবার মধ্যরাতে 100 কিলোমিটারেরও বেশি গতিবেগে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশ উপকূলের কোনো একটা এলাকায় আছড়ে পড়তে চলেছে। এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই সিস্টেম। শনিবার 25 মে অতি গভীর নিম্নচাপ এবং 26 মে রবিবার সকালে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর দিকে অগ্রসর হয়ে সেটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তবর্তী উপকূল এলাকায় কোথাও ল্যান্ডফল করতে চলেছে। 23 তারিখ বিকেলের মধ্যে রাজ্যের মৎস্যজীবীদের স্থলভাগে ফিরে আসতে বলা হয়েছে। কাল ভোর থেকে উত্তাল হবে সমুদ্র। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ঘূর্ণিঝড়ের জেরে প্রত্যক্ষ প্রভাবের শিকার হতে পারে। উত্তর 24 পরগনায় সুন্দরবনের ওপর বড়সড় প্রভাব পড়তে পারে। 25 তারিখ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 26 তারিখে এই জেলাগুলোতে হাওয়ার গতিবেগ 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি এবং ঝড়ের কমলা সতর্কতা রয়েছে। 27 তারিখেও পরিস্থিতি মোটের ওপর একই থাকবে। সেদিন কলকাতা সহ দক্ষিণের 5 জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সেদিন এই জেলাগুলিতে হাওয়ার গতিবেগ 60 থেকে 70 কিলোমিটার থাকবে। এই জেলাগুলিতে অতিরিক্ত বজ্রপাতের সতর্কতাও রয়েছে। আঠাশে মে মঙ্গলবার থেকে রিমালের প্রভাব কাটতে শুরু করবে এবং বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকবে। কিন্তু রবিবারই মধ্যরাতে ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী কোনো একটা জায়গায় ল্যান্ডফল হতে চলেছে এই ঘূর্ণিঝড়ের। 100 কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়বে রবিবার মধ্যরাতে এবং এর গতিবেগ 100 কিলোমিটার থাকবে। ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশ উপকূলের কোনো একটা জায়গায় আছড়ে পড়তে চলেছে। আর এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই সিস্টেম। শনিবার 25 মে অতি গভীর নিম্নচাপ এবং 26 মে রবিবার সকালে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর দিকে অগ্রসর হয়ে সেটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তবর্তী উপকূল এলাকায় যে কোনো একটা জায়গায় আছড়ে পড়তে চলেছে। আর
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।